বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ কিছুদিন আপনাদের ক্লাস নিতে পারিনি, আমরা বিভিন্ন কাজে আসলে ব্যস্ত থাকা হয়, এই কারণে আসলে ক্লাসটা ঠিক মতো নেওয়া হয় না। তো আজকে একটু ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আপনাদের যে ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছেন তাদের মৌলিক গণিতের কিছু ডিফারেন্সিয়াল অঙ্ক আছে। আপনারা আমাদের পেজে সবগুলো অঙ্কের নিয়ম আমরা কিন্তু দিয়েছি অলরেডি। আমরা গুণের নিয়ম, ভাগের নিয়ম, যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, সূচকের নিয়ম, লগের নিয়ম আমরা কিন্তু আমাদের পেজে দিয়েছি, ঠিক আছে? এই জন্য আপনারা আমাদের পেজের অঙ্কগুলো দেখবেন, আপনারা রুলসটা ফলো করবেন এবং আপনাদের প্রিপারেশনটা অনেকটাই ডেভেলপ করবে বলে আমরা আশা করি। আপনারা অবশ্যই সেগুলো ক্লাসগুলো দেখবেন। আমরা আজকে ভাগের নিয়মের একটা অঙ্ক দেখব, ঠিক আছে? আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা শুরু করছি, ঠিক আছে? √(x−1) √(x+1) এই অঙ্কটা পরীক্ষাতে মাঝে মধ্যে আসে। আপনারা এই ধরনের অঙ্ক পরীক্ষাতে পাবেন ডিফারেন্সিয়ালে, আপনারা আশা করি করার চেষ্টা করবেন। আমরা শুরু করছি। দেখা যাচ্ছে অঙ্কটা ভাগের নেমে আছে, তাই না? তাহলে আমরা এই ভাগের নেমে যে ডিফারেন্সিয়ালের অঙ্ক কিন্তু পেজে অলরেডি 2-1টা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখন সেই অঙ্কটাকে আপনারা ভাগের নেমে করার চেষ্টা করবেন ডিফারেন্সিয়াল। অতএব dy/dx √(x−1) √(x+1), ঠিক আছে? এটা আমাদের ডিফারেন্সিয়াল প্রসেসে আমরা নিয়ে নিলাম। প্রথমে আমরা এখন সূত্র ফেলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা জানি যে নিচেরটাকে আমরা প্রথম রাশি ধরি, তাহলে প্রথম রাশি স্কোয়ার, প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি বিয়োগ দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি। এটা আমাদের আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন আমরা কি করব, এটাকে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? আমরা আপনাদেরকে আগে বলেছি যে যদি অঙ্কের √ওভার আসে তাহলে অঙ্কের √ওভারটাই রেখে দেবেন, রেখে দিয়ে অঙ্কটা করাটাই মানে ইজি হবে, ঠিক আছে? আর √ওভার তুলে দিলে আবার আপনাকে ওইটাকে ফাংশনের রুলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা প্রথমত কী করবেন, যে √ওভারের কাজটা √ওভারের মতো করে নেবেন। আপনারা জানেন √ওভারের মানে হাফ, মানে 1/2 আর কি, ঠিক আছে? সেটা আপনারা নিয়ে আপনারা শুধু 1/2 অ্যাপ্লাই করবেন, আর বাকিটা যা আছে তাই রাখবেন, ঠিক আছে? কারণ ফাংশন রুল এটা যদি আপনি করেন তাহলে যে রেজাল্টটা আপনি পাবেন শুধুমাত্র এই √ওভারের কারণে আপনি শুধু হাফ অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে হাফ লিখলাম, ঠিক আছে? এইটা আমরা নিচে বসাই দেব, ওকে? প্রতিটা √ওভারের ক্ষেত্রে এই কাজটা করবেন, ঠিক আছে? প্রতিটা √ওভারের ক্ষেত্রে, কারণ আপনার ফাংশন রুলে যে √ওভার যখন উঠে যাবে তখন হাফ আসবে, হাফের এই যে হাফ আগে আসলো, পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক বাদে মূল রাশি ডিফারেন্সিয়াল হবে। তাহলে এখন আমরা মূল রাশি ডিফারেন্সিয়ালে দেব x-1 মাইনাস √(x−1). এখন ঠিক এখানে তাই করবেন, এখানে হাফ অ্যাপ্লাই করবেন, এখানে √(x+1) মূল রাশি x+1 এর ডিফারেন্সিয়াল, ঠিক আছে? নিচে এই √স্কোয়ারে কেটে যাবে, তাহলে থাকবে যে x+1, ওকে? তারপরে আপনারা এখন কি করবেন, এটাকে আপনারা এইটাকে উপরে উঠাই দেবেন, ঠিক আছে? x+1 নিচে থাকবে √(x−1), এখানে x এর সাথে ডিফারেন্সিয়াল 1, ঠিক আছে? মাইনাস √(x−1), এটাকে আমরা উপরে উঠাই দিলাম, এটা নিচে থাকবে 2 √(x+1), x এর সাথে x এর ডিফারেন্সিয়াল এখানে 1, ঠিক আছে? তাহলে দুই জায়গাতে আমরা কি পেলাম, 1 পেলাম। তাহলে এখন আমরা এই নিচের রাশিটাকে আমরা লিখে দিই, ঠিক আছে? x+1, ওকে? তাহলে এখন এই 1 দিয়ে দুই সাইডটাই গুণ হবে, ঠিক আছে? গুণ করার পরে আপনারা এখানে লিখবেন যে √(x+1), তারপরে √2 √(x−1), ওকে? মাইনাস √(x−1) √(x+1), নিচে আছে হলো x+1, ঠিক আছে? এটা আপনার নিচে আছে। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্কটা ভাগের মধ্যে আছে কিন্তু লসাগু পর্যায়ে পড়ে আছে, ঠিক আছে? এখন আমরা লসাগু নিব, ঠিক আছে? লসাগু করবো আর কি, ওকে? তাহলে আমরা এখানে
লসাগু করি, লসাগু করলে আমরা কি পাচ্ছি যে এখানে দুইটা 2 আছে, দেখেন একটা হবে তাহলে, ঠিক আছে। তাহলে 2√x - 1 √x + 1, ওকে। এটা হলো আমাদের লসাগুর মান, ঠিক আছে। তাহলে এখন 2√x - 1 এখানে আছে, তাহলে থাকবে কি x + 1। তাহলে x + 1 আগে এখানে একটা কিন্তু আছে, তাহলে এখন আমরা কী করবো, এটি স্কোয়ার হয়ে যাবে, √x + 1 স্কোয়ার মাইনাস। এখন যদি এখানে ধরেন, ঠিক আছে, √x + 1 এটা, ঠিক আছে, +1, তাহলে এখন পাবো কি √x - 1। তাহলে এখানে x - 1 আগে থেকে একটা আছে, তাহলে এখন আমরা কীভাবে স্কোয়ার করে দেবো, ঠিক আছে, স্কোয়ার করে দেব। x - 1 স্কোয়ার, নিচে আছে আমাদের x + 1, এটা এই রুট স্কোয়ারে কেটে যাবে, x + 1 মাইনাস x - 1, নিচে থাকবে হলো √x - 1 √x + 1, তার নিচে আছে হলো x + 1, ঠিক আছে। এখন এই -x + x কেটে যাবে, ঠিক আছে। তাহলে থাকবে কি সমান সমান, এখানে শুধু এই থাকবে শুধু, এখানে কি থাকলো, √x + 1 কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, ঠিক আছে, এখানে প্লাস হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কি থাকবে 2, ঠিক আছে, 1 আর 1 যোগ করলে কি থাকবে 2। এখন আমরা এই ভাগটা, অঙ্কটা টোটালি ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা উল্টাই দেবো, ঠিক আছে। তাহলে উল্টা দিলে নিচে x + 1 এর নিচে কি আছে, 1 আছে, ঠিক আছে, কিছু না থাকলে তো 1 থাকে। তাহলে এখন আমরা এটা কী করবো, 2√x - 1 √x + 1, এখানে গুণন 1/x + 1 করবো আমরা, ঠিক আছে। এই x + 1 এর নিচে কিছু নেই, মানে কিছু না থাকলে তো 1 থাকে, এই 1টা উপরে উঠে যাবে, গুণন x + 1, ঠিক আছে। এখন আমরা এখানে আসবো 2 এখন এখানে x + 1 একটা আগে থেকে আছে, ঠিক আছে, এই পাওয়ারটা উঠে দেবো এবার, x - 1, তাহলে কী হবে, x + 1 এই পাওয়ার হাফ, ঠিক আছে, প্লাস এই x + 1 এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে কি পাওয়ার না থাকলে কি থাকে, 1 থাকে। তাহলে ভিত্তি এখানে একই রকম, ভিত্তি একই রকম, পাওয়ারগুলি কী হবে, যোগ হবে, ঠিক আছে। সূচকে নেমে যাবো আমরা, ভিত্তি একই রকম হলে পাওয়ারগুলি যোগ। তাহলে যে পাওয়ার এখানে √হাফ আর এই উপরে পাওয়ার কিছু নাই, তার মানে 1, হাফ + 1, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে আবার যোগ করে দেব, 2√x - 1, তাহলে এখন 2 × 1 = 2, 3, তাহলে হলো কি x + 1 3/2, ঠিক আছে। এটাকে যোগ করলে আমরা পাবো 3/2। এখন এর নিচে যে 2 আছে, 2 এর জন্য আমরা আবার এখানে √ দিতে পারি, ঠিক আছে, নিচের 2 এর জন্য। তাহলে 2√x - 1, ঠিক আছে, আর x + 1 এই √ এখন থাকলো শুধু 3, এই যে এই নিচের 2 এর জন্য আমরা √ দিলাম এখানেও, ঠিক আছে, থাকলো কি 3। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, ওকে। এই ডিফারেনশিয়াল অঙ্কগুলো আপনারা দেখতে ছোট মনে হলে একটু মানে ক্যালকুলাসটা একটু বড়, ঠিক আছে, আপনারা স্টেপ বাই স্টেপ এই নিয়মটা ফলো করবেন, ওকে, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি। আপনারা আপনাদের বইয়ে এই ধরনের আরও অনেক উদাহরণ পাবেন, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ততক্ষণ ভালো থাকুন, পরবর্তীতে আবার একটি ক্লাস নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।